আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এক অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। গত রাত 8:30 বাজে আমাদের এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। গতকাল আমাদের এলাকা সহ আশপাশের এলাকাতে সারাদিন বৃষ্টি হয়েছে এবং এই ঘটনাটা যখন ঘটার পরবর্তী সময় এমন ভয়াবহ বৃষ্টি হয়েছে যে সে বৃষ্টির কারণে ঘটনাস্থলে লোকজন যেতে পারে নাই ঠিক মতো। ঘটনা ঘটেছে আমাদের এলাকার যে বাজার আছে, বাজারের উত্তর পাশে। এটা হলো উত্তর মহামারী এরিয়া, উত্তর মহামারী গ্রাম, তারাটিয়া দেনগঞ্জ জামালপুর। আমাদের গ্রামের যে একটি ব্রিজ আছে, ব্রিজের উত্তর পাশেই এই ঘটনাটা ঘটে। ঘটনা ঘটার কারণটা জানা গেছে অনেকের কাছ থেকে। ওই মুহূর্তে আমি ওখানে পৌঁছাতে পারি নাই ভয়াবহ বৃষ্টির কারণে, যদিও খুব কাছে ছিলাম, মাত্র 200 গজ দূরে ছিলাম আর কি। কিন্তু ভয়াবহ বৃষ্টি বাংলাদেশে বিদ্যুৎ চমকানোর কারণে ঘটনাস্থলে ঠিক টাইমে পৌঁছাতে পারিনি। পরবর্তীতে আমরা পৌঁছে যখন দেখলাম এবং শুনলাম যে ঘটনাটা ঘটেছে এই জন্য যে আমাদের গ্রাম অঞ্চলের রাস্তাগুলোর আপনারা হয়তো জেনে থাকবেন যে অনেক আঁটো-সাঁটো রাস্তা। রাস্তার যে ইয়াটা কিন্তু ছোট থাকে আর কি। এরকম ছোটখাটো রাস্তার ভিতরে কিন্তু আমাদের গ্রামের লোকজনেরা ধান টান শুকায়, ভুট্টা শুকায়, পাট শুকায়। তো এখন ধানের সময় যেহেতু আমাদের গ্রামের লোকজনেরাই ধান কেটে রাস্তার মাঝখানে রাখছিল, রাস্তা অর্ধেক ব্লক করে রাখছিল, এরকমটা জানা গেল আর কি। আর আপনাদেরকে তো বললাম গতকাল সারাদিন আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এমনিতেই রাস্তাঘাটের দুপাশের মাটি কিন্তু নরম হয়েছিল। এই ড্রাইভার ভাইটা হয়তো এটা বুঝতে পারেনি, এই ভুট্টা ভুট্টা ভর্তি ট্রাকটা, এই ট্রাকে পুরা লোড ছিল, ভুট্টা দিয়ে লোড ছিল। যদিও এই ট্রাকের আগ মুহূর্তেই কয়েক মিনিট আগেই এই ট্রাকের আগে আরো দুটো ট্রাক চলে গেছে কোনোভাবে আর কি। ধানগুলো সেই জায়গায় ছিল। তবে এই ভাইটা হয়তো বুঝতে পারে নাই, এই ভাইটা বেশি সাইড কাটতে গেছিল ধানগুলোকে বাঁচাতে, যে মানে রাস্তার মাঝখানে যে ধানের আটি রাখা ছিল সেই ধানগুলোর উপর দিয়ে না উঠে দিয়ে সে সাইড দিয়ে যেতে চাচ্ছিল। সাইড দিয়ে কাঁচা রাস্তার ভিতরে এতটা সাইডে গেছে যে আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রায় 2 হাত সাইড দিয়ে গেছে, 2 ফুট সাইড দিয়ে গেছে আর কি। যার কারণে রাস্তা ফেসে পরে গাড়িতে ট্রাকটা উল্টে যায়। উল্টে যাওয়ার পরে একটা গাছের সাথে আটকে যায়। ড্রাইভারটা কোনোভাবে আল্লাহর রহমতে বেঁচে গেছে, হালকা আহত হয়েছে, একটু ব্যথা পেয়েছিল আর কি। তবে হেল্পারটা উনি চেষ্টা করেছিলেন হয়তো, যা বোঝা গেল যে উনি হয়তো ট্রাক থেকে ঝাঁপ দিয়ে বের হতে চেয়েছিল কিন্তু বের হতে পারেনি, গাছের সাথে বাড়ি খেয়ে আটকে যায়। ট্রাক এবং গাছের মাঝখানে হেল্পারটা চাপা পড়ে যায়, চাপা পড়ে স্পট ডেথ হয়ে যায়, ওই জায়গায় মৃত্যুবরণ করে আর কি, যতটুকু জানা গেছে, বোঝা গেছে, দেখা গেছে আর কি। পরবর্তী সময়ে বৃষ্টি তো ভয়াবহ বৃষ্টি চলছিলই, বৃষ্টির মধ্যে ফায়ার সার্ভিসের লোক আসে রাজীবপুর থেকে। ফায়ার সার্ভিসের লোক এসে উদ্ধার করতে চায় কিন্তু ওই মুহূর্তে ওই স্পটে পুলিশ না থাকায় তারা উদ্ধার কাজ শুরু করেনি। তারা পুলিশের অপেক্ষা করে এবং আমাদের দেনগঞ্জ থানা তারাটিয়া তদন্ত কেন্দ্র পুলিশের সাথে যোগাযোগ করে তৎক্ষণাৎ যখন পুলিশ আসে তাদের সাথে কথা বলে ফায়ার সার্ভিসের লোকরা সেই লাশটা উদ্ধার করে আর কি। তো উদ্ধার করতে অনেকটা সময় লাগছে, প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগছে এই লাশটা উদ্ধার করতে, এমন ভাবে আটকে গেছিল, অনেক ভয়াবহ ভাবে আর কি। আর ট্রাকটা গাছের সাথে আটকে ছিল, ট্রাকটা পুরো উল্টে গেছিল আর কি, ভুট্টা ভর্তি লোড ছিল। তো ফায়ার সার্ভিসের লোকরা অনেকক্ষণ উদ্ধার কাজ চালিয়ে শেষমেশ উদ্ধার করে মৃত লাশটি তারপরে পুলিশের কাছে হস্তান্তর করে দেয়। আপনারা দেখতে পাবেন যে ট্রাকটা উল্টেছে যে রাস্তা, সেই রাস্তাটার আয়তনটা দেখেন কত ছোট, গ্রামের রাস্তা তো। আর এখানে যে ধানগুলো এখনো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু ধান এখনো আছে। ধানগুলো প্রায় রাস্তার মাঝ পর্যন্ত ছিল, অর্ধেক রাস্তায় ব্লক করে রাখছিল, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। আমরা গ্রামের মানুষ থেকে শুরু করে অনেক জায়গার মানুষই রাস্তার পাশে অনেক কিছুই আমরা কাজকর্ম করে থাকি, ধান ভুট্টা অনেক কিছু আমরা শুকিয়ে থাকি বা অনেক কাজকর্ম করে থাকি। এই দ্বারা কিন্তু অনেকজনের অনেক ক্ষতি হয়, এটা আমরা হয়তো অনেকে বুঝতে পারি না। এটা আমরা এক ধরনের গাদ্দারি করে চলি আর কি, এটা একটা বার্গেনিং করা হয়। তো এটা আসলে যদি অসুবিধা হয়, এটা একটা অপরাধ। আমি সঠিক সেভাবে জানি না, তবে আমার মনে হয় এটা একটা দণ্ডনীয় বড় অপরাধ, রাস্তার মাঝে এভাবে রাস্তা ব্লক করে কাজ করা আর কি। দেখেন আজকে একটা ভাইয়ের প্রাণ চলে গেল আপনাদের এই সামান্য একটা বিলাসিতার কারণে, গাফিলতির কারণে, আপনাদের একটা বার্গেনিং এর কারণে। আপনারা গ্রামের মানুষজন, আমি নিজেও গ্রামে থাকি, কিন্তু মানুষজন গুলো এমন ভাবে রাস্তাগুলো দখল করে নেয়, মানে মনে হয় তাদের বাপ দাদার নিজস্ব সম্পদ রাস্তাটা, সেভাবে দখল করে নেয়, কিছু বলাও যায় না। দেখেন এই আপনাদের রাস্তা দখল করার কারণে আজকে একটা নিরীহ প্রাণ চলে গেল। ভাইটার বয়সও খুব কমই দেখা যাচ্ছে, 26-27 বছর বয়স হবে। দেখেন কিভাবে একটা মানুষের প্রাণ মুহূর্তের মধ্যে চলে গেল।
আর এই জায়গাটা অনেকে বলছে এই জায়গাটা একটু খারাপই, কারণ আমি নিজে দেখেছি যে গত বছর ঈদের 3 দিন 4 দিন আগেই এই জায়গাতেই দুইটা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুইটা মোটরসাইকেলে 4 জন ব্যক্তি ছিল, 4 জনের মধ্যে 2 জনই ডেথ স্পট হয়েছে, আর একজনে হসপিটালে নিয়ে গেছে, সে হসপিটালে যাওয়ার পর পরে মরছে। 4 জনের ভিতরে 3 জনই মারা গেছে, স্পট ডেথ হয়েছে 2 জন ওই জায়গাতেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। আর সেই জায়গাতেই এই গত রাত্রে এই ট্রাকটা উল্টে যে একজন হেল্পার মৃত্যুবরণ করে আর কি। আর হেল্পারটার ঠিকানা সেভাবে পাওয়া যায়নি। আহ, শুরুতে যেটা শুনেছিলাম যে হেল্পারের কাছে একটা ছোট মোবাইল ছিল, কিন্তু সেই মোবাইলটা পাওয়া যায়নি। পরবর্তীতে আমি পুলিশকে জিজ্ঞাসা করছিলাম এবং ফায়ার সার্ভিসের লোকদেরকে জিজ্ঞাসা করছিলাম, তারা বাটন মোবাইলটা পায়নি। And কে পেয়েছে, হয়তো জনগণ দর্শকরা পেয়েছে, কিন্তু কেউ দেয়নি। যদি বাটন ফোনটা পাওয়া যেত তাহলে এই ভাইটার ডিটেলস পাওয়া যেত, কারণ এখান থেকে কিন্তু ড্রাইভারটা আহত হওয়ার পরে কিন্তু উনি পালিয়ে গেছে, চলে গেছে আর কি। যার কারণে এই হেল্পার ভাইটার ঠিকানাটা সেভাবে এখনো পাওয়া যায়নি। তবে আন্দাজ করা গেছে, একটু শোনা গেছে যে ওনার বাড়ি সম্ভবত নারায়ণগঞ্জ। তো ওনার চেহারাটা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, যদি কেউ চিনে থাকেন বা ওনার ঠিকানা জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এখনো আমাদের পুলিশ কাস্টডিতে এখনো আছে, এটার ঠিকানা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আর কি। আর আপনাদেরকে বলবো রাস্তাঘাটে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ যতটুকু জানলাম যে এই ড্রাইভার ভাইয়েরও নাকি এখানে একটা গাফলেতে ছিল। একটা বড় বলতো ছিল যে ধান শুকাইছিল, ধানের আটিগুলো রাখছিল রাস্তায়, তা তো বড় একটা অপরাধ হয়েছেই, কিন্তু এখানে ড্রাইভারের একটু গাফলেতে ছিল। সে খুব তাড়াহুড়া করে চলে যাচ্ছিল আর কি। তার উচিত ছিল এটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা যায় এই সাইডে আসলে যাওয়া যাবে কিনা, যেহেতু ভুট্টা ভর্তি ট্রাক। সে সেভাবে না দেখেই যেতে চাচ্ছিল আর কি তাড়াহুড়া করে, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটে গেছে। সেই জন্য সকল ড্রাইভার ভাইদেরকে বলবো আপনারা সতর্কতার সাথে রাস্তা চলাচল করবেন, বিশেষ করে আমাদের এরকম গ্রামাঞ্চলের যে রাস্তাগুলো সেইগুলো দেখে। আর সর্বসাধারণের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা এই যে রাস্তাগুলো যেভাবে দখল করে রাখেন এটা মোটেও ঠিক না। আপনাদের সুবিধার জন্য অন্যজনের এভাবে অসুবিধা, মানুষের প্রাণ চলে যায়, এটা মোটেও ঠিক না। এটা কিন্তু একটা বড় ধরনের দণ্ডনীয় অপরাধ আমার কাছে যেটা মনে হয় আর কি। তো আপনারা এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। একটা মানুষের জীবন আপনার এগুলা কাজের থেকে অনেক বড়, মানুষের জীবন চলে গেল।